أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আচ্ছা আমরা একটা কাজ করি আমরা তাহলে কাফিরুনটা দিয়ে সরি কুরাইশটা দিয়ে শুরু করি আমি দেখি দুই একজনে উর্মি আপা অডিও পাঠিয়েছেন কিন্তু আমি ওটা ভাবছিলাম উনি ক্লাসে আসলে ওনাকে ঠিক করে দিব যাই হোক যারা যারা পাঠিয়েছেন আমি আসলে শুনতে পারি নাই কারণ শুনতে পারলে আবার আমাকে তো রিপ্লাই দিতে হবে আমি ভাবছি ক্লাসেই সেটা করি কারোর কি চলে যাওয়ার তাড়া আছে তাহলে তাকে দিয়ে আগে শুরু করব আমার চলে যাওয়ার তাড়া আছে। আচ্ছা আমারও একটু আছে। সমর্থন। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে মুস্তাফিজ ভাই রুবিনা রুবিনা তাহলে আগে বলো তারপরে মুস্তাফিজ ভাইকে জিজ্ঞেস করবো ওকে। দেখে বলবা না দেখে বলবা না দেখেই বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত রব্বা হা رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখানে কিছু এগুলা টার্ম দেওয়া যেত তুমি দাও নাই যেমন ধরো আম লি তুমি আবার বলো তো এই জায়গাটা লিটা প্রথমে শুরুতে লি لإيلاف ইলাফি দেখো ই এর সাথে একটা ই সকুন আছে। এ আছে না ওকে, ইয়া হ্যাঁ, আছে না তাহলে লি ইলাফি লি ইলাফি লি আছে তারপরে ইটা টান হবে লাটাও টান হবে লি হ্যাঁ, ইলাফি কুরাইশ ঠিক আছে আবার এখানে দেখো ইলাফিহিম না কিন্তু ইলাফিহিম ইলাফিহিম ইলাফিহিম। হুম, জি তো জি। এই মাদগুলা মিস হচ্ছে যেমন এখানে আল্লাযী আতআমাহুম হ্যাঁ এখানেও দেখো ওয়া আমানাহুম ওয়া আমানাহুম নট ওয়া আমানাহুম না মানা, ওয়া হ্যাঁ হ্যাঁ। আমানাহুম আ এটা টান দিতে হবে হ্যাঁ কারণ আমানা আর আমানা দুইটা দুইটা শব্দ এক শব্দ না ওকে। তো আমি যদি আমানা বলি তখন জিনিসটা ভুল হবে এই জন্য আমানাহুম ঠিক আছে আর ঠিক আছে। আউযু বিল্লাহ যখন আমরা বলি এখানে আউযুতে বলতো অক্ষরগুলা কি কি শুরুতে আউযু এখানে অক্ষরগুলা বলো কি কি আছে আলিফ, ইয়া, আউযু, তারপর দা, বি। আউযুতে প্রথমে কি বললা আলিফ আলিফ না, আমার তো সামনে নাই। সামনে একটু দেখান তাইলে পারো। কোত্থেকে দেখাবো কোত্থেকে দেখাবো বের করতে হবে আউতে হচ্ছে হামজা দিয়ে শুরু হবে না তুমি করবা কি করে আইদার হামজা হামজাতুল ওয়াসিল অথবা নরমাল হামজা কোনোভাবে তো আলিফ দিয়ে তো হবে না তাই না না না। এটা তো আমরা জানি হ্যাঁ। আচ্ছা তার পরেরটা কি আর পরেরটা কি আ ও উ হ্যাঁ উটা কি দিয়ে হবে উ আ ও আইন। হ্যাঁ আইন আইন। তার মানে আইন যদি হয় তখন উচ্চারণটা কেমন হবে আ ও আ উ আ ওদু আ উ ওযু হুম আ তার উ মানে আমরা পর্যন্ত ঠিক আছি কিন্তু যখন আইনের উচ্চারণে যখন আমাদের মা সরি কি বলে ওটাকে দাম্মা তখন বলতে হবে হচ্ছে ও জু আচ্ছা। ও জু বিল্লাহ ওকে। হ্যাঁ। বলো তো ট্রাই করো তো আউযু বিল্লাহ। গুড ঠিক আছে এটাই আর শাইতানের রাজিম নট শয়তান শাইতান হ্যাঁ শাই শাইতান। শাই যেমন কিছু কিছু জিনিস আমরা ভুল করি যেমন আমি কালকেও দেখছিলাম কালকে না পরশুদিন একজন ইমামতি করতেছেন তো উনি বলতেছেন হচ্ছে ওই যে সূরা হাসরের শেষের ৩টা আয়াতের মধ্যে একটা আয়াত আছে না আল জব্বারুল হ্যাঁ মুতাকাব্বির এখানে জব্বার বলছে জব্বার কিন্তু হবে না জব্বার। জিম জিম ফাথা হচ্ছে জাব্বার নট জব্বার আমরা বাংলাদেশে বলতাম আব্দুল জব্বার বাট দ্যাট ইজ রং
জব্বার বলে হবে না, কারণ হচ্ছে কি জিমে ওখানে জিম ইউজ হয়েছে। জিম ফাত্তা কি জ নাকি যা? যা। তাহলে যা। বলতে হবে জাব্বার। যা। তো অনেকেরই এই আয়াতটা মুখস্থ আছে, হ্যাঁ, যে আম, কি জানো, হুয়াল্লাহুল্লাযী লা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল, নট জব্বারুল, জাব্বারুল, হ্যাঁ, মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হ্যাঁ, তো এই যে জাব্বার নট জব্বার। তো এগুলা খেয়াল রাখতে হবে, আমরা বাংলাতে কিছু জিনিস ভুল শেখাতে ওইটাই কন্টিনিউ করে যাই। ঠিক আছে, এবার মুস্তাফিজ ভাই বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই তো দেখেই পড়ি। আচ্ছা ঠিক আছে, কিন্তু মুখস্থ করতে হবে কিন্তু। এটা মুখস্থ আছে, তারপর একটু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি লি ইলাফি, লিইলাফি কুরাইশ হুম, إيلافهم رحلة الشتاء والصيف গুড। فليعبدوا رب ফালিয়া আইন আছে, ফালিয়াবুদু, فليعبدوا رب هذا البيت রাব্বানা রব্বা, رب ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت হ্যাঁ, الذي أطعمهم من আতো, جوع আতো ত, ত হচ্ছে কলকলা, আল্লাযী আতো আমাহুম, الذي أطعمهم من جوع وآمنهم من خوف না, মিন, মিনের পরে এখানে এই নুনের এটা কি, এটা হচ্ছে, এটা কোন, কোন সুকুন, নুন, মিন যেটা নুন সুকুন, নুন সুকুনে কোন রুল এটা? ইকফা, তার মানে হাইড হয়ে যাবে, নুনের উচ্চারণ আসবে না। মিং জু, মিন জু, জুতে টান হবে, মিং জু, তারপরে আইনের কাসরা, কাসরার সাথে ওয়াও যুক্ত হয়ে যাবে, তাহলে মিং জু ইউ ওয়া, মিং জিউ ওয়া, জিউ, জিউ ওয়া, তারপরে হামজার সাথে আলিফ আছে, আমানাহুম, আমানাহুম মিন খাউফ। এখানে আবার নুনটা ক্লিয়ার উচ্চারণ হবে। পড়েন, আল্লাহ থেকে পড়েন আবার। الذي أطعمهم من جوع وآمنهم ওয়া আমানাহুম, وآمنهم من خوف গুড, বেটার, আরো চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বিশারদ ভাই পড়েন। দেখে না না দেখে? যেটা সুবিধা হয়, আপনি যদি না দেখে পারেন তাহলে ভালো হবে, বেস্ট হবে। না থেকেই পড়ি, তাহলে ঢেকে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চোখ বন্ধ করে পড়লেই তো হয়। হ্যাঁ, তুমি অন্যদিকে আচ্ছা তাকাও। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা বলেন বলেন, অসুবিধা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ হুম, إيلافهم رحلة الشتاء والصيف গুড। فليعبدوا رب هذا البيت হাতে একটা আলিফ আছে, هذا হাযাল বাইত, البيت গুড গুড গুড। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ, সুন্দর ভালো হয়েছে। হয়েছে, ভালো হয়েছে, মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে, না দেখে এত না দেখে, সুন্দর, হ্যাঁ, right, সুন্দর হয়েছে। ভেরি গুড, যে ভেরি গুড। দুই টিচারের প্রেসারে ভালো নয়, উপায় নাই।
নো কমেন্টস। No comments. Thank you, ভাইয়া। এবার আপা পড়েন তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আচ্ছা, দাল বাইত না, হাদা একসাথে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, হাদা এক শব্দ। আয়নের সুকুনটা আরেকটু সফট হবে, আপনার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গলাটা ধরে রাখেন, তাহলে ছেড়ে দিয়েন না। আবার বলেন বলেন। ফালইয়াবুদু গুড, গুড, কন্টিনিউ। হ্যাঁ, রাব্বা হাযাল বাইত হাযাল বাইত। হাযাল বাইত হ্যাঁ, আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। গুড, ভালো হয়েছে, ভালো হয়েছে। এরপরে তুহিন ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت গুড। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এইখানে এই আমানাহুমটা অনেকটা আইন ফাথা হয়ে যাচ্ছিল। মিন জুইন ওয়া আমানাহুম, গলা পুরো খুলে ফেলতে হবে। আমানাহুম, আবার করেন তো। আল্লাযী করেন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, লিখুন আপা, বিসমিল্লাহ। ফরহাদ ভাই দেখে পড়বো। আচ্ছা, পড়েন, দেখে পড়েন। আচ্ছা, এই সূরা কি আপনাদের মুখস্থ ছিল না, এরকম কেউ আছে? নতুন মুখস্থ করে ছিল বলতো। ফরহাদ ভাই, ওই যে রুলস মেনে করতে গেলে আমি আর মনে হয় তখন থেমে আচ্ছা, যাব। আচ্ছা, এটা আচ্ছা, আসলে নামাজে পড়াই হয় না, নামাজে পড়া হয় না আসলে, যে কিন্তু ছোটবেলায় মুখস্থ করছি সেটাই রয়ে গেছে আসলে। নামাজে এই নতুন সূরাগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করবেন এবং কিছু তা ফিক্স ঠিক। করে ফেলবেন। যেমন ধরেন Right. ফজরে আমি সুন্নতে এটা পড়বো, ফরজে এটা পড়বো, জোহরে সুন্নতে এটা পড়বো, মাগরিবে এরকম করে Right. আপনি ভাগ করে ফেলেন, তাহলে দেখবেন সবগুলো হ্যাঁ, সূরা আপনার প্র্যাকটিস করা হবে হ্যাঁ, right, এবং তখন right. আপনার মনে থাকবে এবং নামাজ পড়ার সময় আপনি বেশ কনসেন্ট্রেট হবেন। ধরেন আপনি জোহরে দাঁড়াইছেন, আপনি তো আপনার তো রুটিন আছে যে আজকে আমি জোহরে প্রথম রাকাতে আমি কাফিরুন পড়বো, পরের রাকাতে আমি তাব্বাত ইয়াদা পড়বো, তারপরে নাসর পড়বো। মানে আপনি সিকোয়েন্সিয়াল মনে রাখবেন, জোহরে আপনি 4টা পড়বেন, আবার মাগরিবে গিয়ে এই 2টা পড়বেন। এরকম করে ভাগ করেন, দেখবেন ওই একটা লিস্ট লিখে ফেলেন কাগজে, Good. ওইটা দেখে দেখে নামাজ পড়বেন। নামাজে দাঁড়ানোর সময় ওটা দেখে নিবে, আছে কি কি যেন সূরা পড়তে হবে, এইটা আর এটা আছে, ঠিক আছে। তখন হবে কি আপনার নামাজে ফুল কনসেন্ট্রেশনটা আসবে। আমরা করি কি নামাজে আল্লাহু আকবার দাঁড়ায় যে আমাদের একটা বডি জানে, একটা মানে মাসেল মেমোরি জানে যে আমার এটা পড়তে হবে, কুল আল্লাহ দিয়ে পড়ে ফেললাম। Right, সেটাই। কিন্তু আপনি যখন ওই সিকোয়েন্সটা ফলো করবেন যে আমি আসলে এই 3টা সূরা পড়বো হচ্ছে মাগরিবে, এই 2টা সূরা পড়বো হচ্ছে মানে আসরে, এরকম করে হিসাব করে নেন, দেখবেন যে আপনার নামাজের কনসেন্ট্রেশন খুব ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি দেখেই বলেন, অসুবিধা নেই। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। কুরাইশ।
হুম إيلافهم رحلة الشتاء والصيف না 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 সয়ফ সয় صيف صيف হুম হুম فليعبدوا رب هذا البيت ফালিয়া فليعبدوا ইয়া না ইয়াতে আপনি ধরে রাখেন গলাটায় فليع না আপনি জাস্ট ধরেন ইয়া বলে ছেড়ে দেওয়ার দরকার নেই, জাস্ট ওখানে ধরে রেখে তারপরে বুদুতে চলে যাবেন। ফালিয়াবুদু ফালিয়াবুদু মানে আপনি গলাটায় আইনে ছেড়ে দিচ্ছেন, না ছেড়ে দিয়ে আইনে ধরে রেখে বুদুতে চলে যাবেন। ওকে فليعبدوا না আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি শেষ করে ফেলতেছেন, আপনি শেষ না করে ধরে রাখেন ফালিয়াবুদু ইয়াবুদু। فليعبدوا আচ্ছা প্র্যাকটিস করতে করতে হবে, বাট আপনি মনে রাখবেন فل আপনি ইয়াতে কমপ্লিট করবেন না। ফালিয়াবুদু فليعبدوا হুম رب هذا البيت হুম الذي أطعمهم হুম হুম হুম। আল্লাযী আতআমাহুম أطعمهم হুম من جوع وآمنهم من خوف হুম। ঠিক আছে উর্মি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার অডিওটা আমি আজকে শুনছি, আমি কিন্তু ছোটখাটো ২ টা ভুল ছিল। আমি ভাবছি যে আপনাকে ক্লাসেই বলব। আপনি মুখস্থ করে বলছিলেন তো ওটা, না? জি, জি ভাইয়া। তাহলে এখন বলেন, তারপরে আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে কি। আচ্ছা। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ 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 হুম। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ সাইফ নাকি সইফ? সাইফ। কারণ কি ওখানে সদ আছে, তাই না? আমি ভুলে গেছি এখন। হ্যাঁ, এই যে সদ আছে, এই যে সদ, এই দেখেন সদ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা একটা ভুল ছিল আপনার। হ্যাঁ, পড়েন। فليعبدوا رب هذا البيت না, এটা হচ্ছে বড় হা। তো বড় হা আপনি رب নরমাল উচ্চারণ করলে হবে। আবার পড়েন ফালিয়াবুদু فليعبدوا رب هذا البيت। হাযাল আচ্ছা বাইত। ভাইয়া, এটা কি নর্মাল হা? নরমাল হা, বড় হা তো আচ্ছা, আচ্ছা। নরমাল হা। হ্যাঁ, আমার দুইটাতে কয়েকটা হচ্ছে আপনার বড় হা আছে, তাই না? ওই যে ছোট লেটার হা, হ্যাঁ, এটা এখানে মনে নাই রাখতে এটাতে। পারি না। হ্যাঁ। আচ্ছা। فليعبدوا رب رب هذا البيت হাযাল বাইত هذا البيت হুম الذي হুম أطعمهم من جوع وآمنهم من خوف। হুম। হইছে এইখানে নুন সাকিনের এই রুলটা হয় নাই ঠিক করে। এটা অনেকেরই এটা ভুল প্রবলেম বলছে। হচ্ছে, বাট ইকফা আসলে একটু ডিফিকাল্ট টু রিমেম্বার, বাট আমাদের এটা চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে যে ইকফাটাই আসলে সৌন্দর্য দিবে। আপনার যদি যখন আপনি কোরআন পড়বেন, সুন্দর রিসাইটেশন করবেন, তখন এখানেই সময়টা আপনি দিতে পারবেন। মানে হুম, মিন জুইন না বলে পড়তে হবে মিন মিউ জু ইউ ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি সৌন্দর্য দিলেন কোথায়? সৌন্দর্য দিলেন কিন্তু এই নুন সাকিনেই। হুম, অতএব এটা আমরা যদি এমনি জাস্ট পড়ার মতো পড়ে যাই, তাহলে আর হুম। আপনার রিসাইটেশনটা শ্রুতিমধুর হওয়ার সুযোগটা পেল না। হ্যাঁ? যাই হোক যখন কেউ ভাইয়া কয়েকবার দেখে দেখে পড়ে তারপরে রেকর্ড করি, তো তখন তাও লেটার গুলা মনে থাকে। এরপরে অনেক মানে পরে পড়লে আরো হ্যাঁ, ঐজন্য আপনি নামাজে প্র্যাকটিস করবেন। একটু আগে যেটা বলছিলাম যে আমরা যদি নামাজে প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ ওইটা অনেকটা উন্নতি হবে। হুম, তারপরেও আমরা ভুলে যাব, আবার দেখে নিব। হ্যাঁ? দেখতে আমরা হবে। মানে এটা তো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধু কোরআন পড়ার জন্য পড়া না, বা সূরা পড়ার জন্য পড়া না। এটা হচ্ছে আল্লাহর আয়াত, এবং আল্লাহর আয়াত আমরা উনাকে উনার খুশির জন্যই তো পড়ি। তা উনার হুম, খুশির জন্য যখন পড়বো তখন আমরা মানে এত হালকা করে পড়বো না। আমরা খুব সিরিয়াসলি পড়বো। বিকজ উনার কালাম আমরা পড়তেছি। এটা আমরা যেন তেন করে কেন পড়ব? হুম।
হ্যাঁ? তো যেহেতু আমরা যেন তেন করে পড়বো না, তাহলে আমাকে একটু দেখে নিতে হবে যে ঠিক আছে আমি আজ হুম কয়েকদিন ধরে নামাজ পড়তেছি কিন্তু আমার অনেকদিন হলো দেখা হয় না, মনে হয় ভুল হতে পারে, দেখে নেই তো। একটু হুম মাঝে মধ্যে দেখে নিতে হবে। জি আলহামদু সূরা আপনি খুলে দেখবেন, মনে হবে যে আপনি ২-১ টা হ্যাঁ জিনিস ভুল করে ফেললেন। হ্যাঁ অবশ্যই আচ্ছা, আমাদের ছিল হচ্ছে 568 পেজ থেকে না? 68, 69, 70 জি তাড়াতাড়ি যাওয়ার সমস্যা রুবিনার আছে, তাই না? রুবিনা আর মুস্তাফিজ ভাই। জি আচ্ছা। আমাকে টাইম তো প্রায় শেষ। কেন কি তোমার কোনো তাড়া? আচ্ছা, না তাহলে না রুবিনা তুমি পড়ো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا طعام إلا من غسلين আবার পড়ো। ولا طعام إلا من غسلين এইটুকু একটা আয়াত তোমার এত ভাঙতেছে কেন? আবার পড়ো। একদমে পড়বা। ولا طعام إلا من غسلين গুড, কন্টিনিউ। لا يأكله إلا الخاطئون হুম, فلا أقسم بما تبصرون হুম, وما لا تبصرون হুম, إنه لقول رسول كريم হুম, وما هو بقول شاعرين উহু। থেমে গেলে কি হবে? شاعر হ্যাঁ, قليلا ما تؤمنون গুড। ولا بقول كاهن كاهن হুম, قليلا ما تذكرون হুম, تنزيل من رب العالمين টান, টান। تنزيل من رب العالمين হুম, ولو تقول علينا بعض الأقاويل আবার পড়ো এই সেন্টেন্সটা। ولو تقول علينا بعض الأقاويل হুম, ঠিক আছে। এই পর্যন্ত থাকুক, এই পর্যন্ত থাকুক। মুস্তাফিজ ভাই, তারপরেরটুকু পড়েন। নাকি আপনি গাড়ি চালাচ্ছেন? না, আছি রেডি। হ্যাঁ, সালাম তাহলে এখান থেকে আলাইকুম। পড়েন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পড়েন। কোনখান থেকে হুস? এই যে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا لا أخذنا منه باليمين আচ্ছা, লাতে আপনি টান দিলেন কেন? আচ্ছা কারণ এখানে কিন্তু এটা আলিফ না। লার পরে এটা হচ্ছে হামজা। তার মানে যদি এখানে হামজায় এটা না থাকতো তখন আমি ভাবতাম যে লা এর সামনে একটা আলিফ আছে। সো আমি বলতাম লা, যেমন লা ইলাহা বলি। হ্যাঁ? কারণ কি ওইখানে হামজা নাই। ওখানে আলিফ আছে। মানে খালি থাকা মানে আলিফ থাকা। তাই না? কিন্তু এখানে যেহেতু হামজা দিয়ে দিছে তখন হবে হচ্ছে লা আখাযনা, লা আখাযনা, লাতে টান দিবেন না। তীরে তখন লা আলিফ হয়ে যাবে এবং লা আলিফ হওয়া মানে হচ্ছে সেন্টেন্সের মিনিং নেগেটিভ হয়ে যায়। আপনার মনে আছে? লা ইলাহা মানে ইলাহা নাই যার। হুম? আচ্ছা তার মানে এখানে হবে হচ্ছে কোনো টান হবে না। লা لا আখাযনা। لا أك لا أك لا أخذنا منه باليمين হুম, ثم لك
ثم لقطعنا منه লাকাত্তা'না ত لقطعنا منه منه الوتين হুম فما 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 منكم منكم من أحد عنه حاضرين আবার দেখে পড়েন منكم من أحد عنه حاجزين হুম وإنه لتذكرة للمتقين হুম لنعلم أن আবার পড়েন ওয়া ইন্না وإنا নুনের সময় দিবেন আলিফে টান হবে ওয়া ইন্না لنعلم أن منكم مكذبين গুড وإنه لحسرات না র আলিফ তো নাই টান দেওয়ার কোনো দরকার নেই লা হাসরাতুন لحسرة على الكافرين হুম وإنه لحق اليقين হুম فسبح باسم ربك العظيم হুম গুড ইয়াকিন মানে কি ইয়াকিন यकीन मन की ज्ञान यकीन আচ্ছা দেখি আমাদের এর মনে আছে নাকি বিশারদ ভাই ইয়াকিন মানে কি यकीन ভুলে গেলাম তো। ইয়াকিন কয় রকম ইয়াকিন স্মরণ তিনটা করা ইয়াকিন স্মরণ হুম হাক্কুল ইয়াকিন আইনুল ইয়াকিন আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে আছে তিনটা হ্যাঁ ইয়াকিন হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন একটা হচ্ছে আইনুল ইয়াকিন আর আর একটা একটা হচ্ছে আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন মানে ওটা বাংলায় বিশ্বাসের ইয়াকিন যেটা ইয়াকিন আমি যেটা বিশ্বাস করি এটা মানে একটা তিনটা বিলিভ করা। স্টেজে আইনাল ইয়াকিন হাক্কুল ইয়াকিন আর একটা হচ্ছে মানে বাংলাতে মানে একটা হচ্ছে বিশ্বাস করা, আর একটা হচ্ছে সেটাকে দেখে দেখা বিশ্বাস হ্যাঁ ওটা হচ্ছে আইনুল ইয়াকিন আর আর একটা হচ্ছে সেটাকে ও মানে আচ্ছা হাক্কুল ইয়াকিন হচ্ছে যেটা আপনি বিশ্বাস করলেন হক হিসেবে বিশ্বাস করলেন তারপরে হচ্ছে আইনুল ইয়াকিন মানে চোখে দেখলেন হ্যাঁ হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনি ফিল করলেন মানে আপনার সাথে যে জিনিসটা ঘটলো মানে এক্সপিরিয়েন্স করা তো ইয়াকিন হয়ে তিনটা পার্ট আমরা যদি সবসময় একটা যদি বিশ্বাস করি যে ঠিক আছে আল্লাহ আছে হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের জাস্ট বিশ্বাস করলাম তারপরের বিশ্বাসটা হচ্ছে আমাকে আল্লাহর গুণাবলীটাতে দেখতে হবে যে আরে উনি এত কিছু সৃষ্টি করছেন তার মানে তো উনি সৃষ্টিকর্তা ও আচ্ছা দেখলাম তারপরে সৃষ্টিটা যখন আমি ফিল করব ধরেন আমি একটা জিনিস দেখে জিনিসটা বুঝলাম যে আচ্ছা এত সুন্দর জিনিস আমি আই ক্যান ফিল যখন ফিল করব তখন হচ্ছে সেটা হচ্ছে তো পরের লেভেলের ইয়াকিন নিয়ে ভুলে গেছি ইয়াকিনের তিনটা পার্ট এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন মনে হচ্ছে ফার্স্ট লেভেলটা যেটা জাস্ট আমি মানে বিশ্বাস করলাম যে হ্যাঁ আছে হাক্কুল ইয়াকিন আইনুল ইয়াকিন মানে আইন মানে চোখ দিয়ে দেখা তারপরের ইয়াকিনটা আমার ঠিক মনে পড়ছে না এই তিনটা ইয়াকিনের তিনটা পার্ট হ্যাঁ এই জন্য আমার হঠাৎ করে মনে হলো যে ওটা এখানে আছে ঠিক আছে মুস্তাফিজ ভাই অসুবিধা নাই বিশারদ ভাই পড়েন বাকিটা নতুন সূরা মারিজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআলা সাইলুম
بعذاب وقيع হুম لل للكافرين نا- للكافرين ليس له دافع হুম من الله ذي المعارج হুম تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة হুম আলফাসানা ألف سنة হুম فاصبر ফাঁসো صبر বীর কেন হলো? আপনি এটাকে আচ্ছা ফাঁসো বললেন কেন? ফাস ফাঁস ফাস হ্যাঁ ফাঁস ফাস কিন্তু সটা একটু গোল হবে, মুখটা হ্যাঁ গোল হবে। ফাঁস ওই বীর গোল ফাঁস করতে যেয়ে মানে ফাঁসও হয়ে গেছে ফাঁসো হয়ে গেছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, ফাঁসো হয়ে গেলে কলকলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ফাঁসো ফাস হবে না। ফাস ফাঁস বীর মুখটা গোল করে ফাঁস বীর। صوبير ফাস বীর হুম সবরং জামিলা হুম সবরন, সবর মানে কি? সবর মানে হচ্ছে ধৈর্য, আর জামিল হচ্ছে সুন্দর খুবই সুন্দর সুন্দর। সুন্দর। ফাসবির সাবিরান জামিলা, জামিল জামিল পরিষ্কার সুন্দর সবর আর কি। হ্যাঁ পড়েন, সুন্দর সুন্দর শব্দ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা গুড। ওয়া নারাহু করিয়া বাহ না হুম করিবা হুম ইয়াউমা তাকুনু নুসামা তাকুনু একসাথে, ইয়াউমা তাকুনু সামাউ কালমুহল। ইয়াউমা তাকুনুস সামাউ কাল কাল মুহলি না মোহল, আচ্ছা এখানে তো মানে এখানে শেষ এখানে তো এই পাশে দুইটা শকুন হবে হ্যাঁ একসাথে, আচ্ছা মোহল। হ্যাঁ কাল মুহল হুম ওয়াতাকুনুল জিবালু কাল ইহ কাল এহেন এহেন। ইহন হুম ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা গুড। আমরা পরের পেজে যাব, তার আগে এই যে ইয়াকিনে যেটা বললাম আমি বের করতে পারছি, মনে পড়ছে। সেটা হচ্ছে আমি ভুল বলছিলাম একটু। প্রথমটা হচ্ছে আপনার ইলমুল ইয়াকিন। হুম ইলম মানে কি? নলেজ জ্ঞান। হ্যাঁ লিখন আবার শুনতেছেন? ইলম, জি শুনছি। হ্যাঁ ইলম মানে হচ্ছে নলেজ। মানে তার মানে ইনফরমেশন জানা হ্যাঁ আমি জানলাম ইয়াকিন, এটা ইয়াকিন হচ্ছে মানে বিশ্বাস। এমনি হচ্ছে ফেইথ, মানে আমাদের যে ফেইথ আমরা বিশ্বাস করি না, বিশ্বাসের তিনটা টাইপ আছে। জি তো প্রথম টাইপ হচ্ছে ইলমুল ইয়াকিন। হ্যাঁ ইলমুল ইয়াকিন, এটা বেশ সূরা তাকাথুরের মধ্যে সম্ভবত আছে। তো ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন মানে হচ্ছে নলেজ, মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা জানলাম যে আল্লাহ আছেন, জাস্ট নলেজ, এইটুকু জানলাম। হ্যাঁ আল্লাহ আমাদের জানতে বলছেন, আল্লাহ আছেন, তার রাসূল আছেন, তার নবী ছিলেন, তার ফেরেশতা আছে, এটা আমরা জাস্ট জানলাম, জাস্ট নোয়িং। তারপরে হচ্ছে আইনাল ইয়াকিন, মানে যে জিনিসগুলো আমরা চোখে দেখলাম, চোখে দেখে দেখে জানলাম। হ্যাঁ তারপরে চোখে দেখার মানে হচ্ছে আইন, মানে হচ্ছে চোখের ভিশন আর কি। চোখে দেখে জানলাম যে হ্যাঁ ওনার এই যে আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ দুনিয়া অমুক পৃথিবীতে অনেক কিছু আছে। এরপরের স্টেজ হচ্ছে হাক্কুল ইয়াকিন। হাক্কুলটা হচ্ছে এক্সপেরিয়েন্স, মানে আপনি যখন একদম সত্যি সত্যি ফিল করবেন, এবং সবার লাইফে তো সবকিছু নাও আসতে পারে। হ্যাঁ তো যে জিনিসটা আমার লাইফে আসলো সেটার ভিতর দিয়ে আমি এই পুরা ফেইথটাকে বুঝলাম যে হ্যাঁ আল্লাহর প্রেজেন্স, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মানে ক্রোধ, আল্লাহর মানে মার্সি, সবগুলো আমরা ফিল করলাম আমাদের জীবনের বিভিন্ন স্টেপের ভিতর দিয়ে। তো এইটাকে বলা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তো একটু আগে আমরা যেটা পড়লাম ওটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তো ইয়াকিন কয় রকম? 3 রকম। 3 রকম। মুস্তাফিজ ভাই ইয়াকিন কয় রকম?
তিন রকম। কি কি বলেন তো? প্রথমটা ইলম, হাক্কুল ইলম, ইলম, ইলমুল ইয়াকিন। হ্যাঁ, তারপরেরটা? ইলমুল ইয়াকিন। তারপরেরটা তারপরটা হলো কি? চোখে দেখা। চোখে দেখা কি হবে? চোখে দেখা, আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন। হ্যাঁ, তারপরেরটা তারপরে কি আমাদের, তারপরে কি বিলিভ, হাক্কুল ইয়াকিন। হ্যাঁ, হাক্কুল ইয়াকিন। হাক্কুল হ্যাঁ, ইয়াকিন। হ্যাঁ, হাক্কুল ইয়াকিন হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল। তো সব সময় আমরা সবকিছু কিন্তু মানে একদম মানে ফিল করার সুযোগ হয় না। হ্যাঁ, তো কিন্তু চোখে দেখার হয়তো সুযোগ হয়। আবার কিছু কিছু জিনিস আমরা চোখেও দেখতে পাই না, ফিলও করতে পারি না, বাট আমাদের বিশ্বাস করতে হবে, যেগুলো হচ্ছে গায়েব, গায়েবে বিশ্বাস, যেটা আমাদের সামনে আলিমুল কখনোই গায়েব, ঘটবে না। হ্যাঁ, আলিমুল গায়েব। হ্যাঁ, আলমুল গায়েব। সো ইলমের মধ্যে আমাদের বিশ্বাস করে ফেলতে হবে। কিন্তু কিছু কিছু ইলম আছে যে ইলমটা আমরা আসলে আমরা চোখে দেখতে পারবো, আবার কিছু কিছু ইলম আছে আমরা করতে পারবো, মানে অনুধাবন করতে পারবো। সো তিন ধরনের টাইপ অফ মানে তিন ধরনের টাইপ অফ ইয়াকিন, এটা মনে রাখবেন। এটা অনেক সময় আমরা ভাবি যে আরে সবকিছুই আমাদের চোখে দেখতে হবে, সবকিছুই আমাদের ফিল করতে হবে। না, সবকিছু আমরা ফিল করবো না। যেমন গায়েব, পরে কি হবে আমি তো জানি না। জি। হ্যাঁ, বাট আমার ইলম আছে ওটার। হ্যাঁ, ইলমুল ইয়াকিন, তার মানে ইয়াকিনের ওই পার্টটা যেখানে আমি জানি যে আখিরাত হবে, আমি জানি যে বিচার দিবসের বিচার হবে, কিন্তু কিভাবে হবে আমি আমি তো চোখে দেখি নাই। সো আইনুল ইয়াকিন ওখানে নাই, আবার হাক্কুল ইয়াকিনও নাই। যাই হোক, ঠিক আছে। তো আমরা নেক্সট পেজে আসছি। এবারে পড়েন হচ্ছে আপা, পড়েন সুমন আপা। ফরহাদ ভাই, আমি তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببانيه। আবার পড়েন তো পুরোটা, দেখি পারেন নাকি। আচ্ছা, আচ্ছা, দেখি, আমি দেখি আগে, ভয় নাকি। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানিহ। বিবাদ একটু টান পড়ছে। হ্যাঁ, টান পড়ে গেছে। একটু দম নিয়ে নিয়ে আস্তে আস্তে পড়েন, মানে দম, লম্বা মানে দম লাইন না দেন। নিয়ে, হ্যাঁ, একটু দমটা ধরে রেখে আস্তে আস্তে পড়েন। তাড়াতাড়ি করতে গেলে দম পড়ে যাবে। আচ্ছা, তা কোথা থেকে, প্রথম থেকে? প্রথম থেকে ইয়াওয়াদ্দু থেকে পড়েন। ওই আমার শুরু তো ইয়া উদ্দ না এখানে। না, আচ্ছা, ওই যে এই আচ্ছা, পরের আপনি যেখান থেকে পড়তে পারেন পড়েন। ইউবাসসরু নাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি অনেকটা ভালো হচ্ছে। ওয়াসাবি ওয়াসাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহিল্লাতি ইউই আবার পড়েন। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুই উল্টা ধরতে পারছি। ওয়া মান ফিল আরদি জামিআন তুম্মা ইউনজি কাল্লা 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 ইন্নাহা লাযা নাজ্জাআতাল লিশাওয়া তাদউ মিন আদবারা ওয়া তাওয়াল্লা। আবার পড়েন। তাদউ মান মিন বলছিলাম, মান আদবারা ওয়া তাওয়াল্লা। মিন আর মানের মধ্যে পার্থক্য জানেন?
না ভাইয়া মিন মিন মানে হচ্ছে ফ্রম, কারণ from আমি বললাম হচ্ছে যে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, মিন। হ্যাঁ, আর মান মানে হচ্ছে হু, আমি কোশ্চেন করতেছি যে হু আর ইউ, মান হুয়া মানে মানহুয়া। হু ইজ হি, মান হুয়া। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন মিন হুয়া, তার মানে হচ্ছে ফ্রম হোয়ার ইউ, তার মানে হচ্ছে তুমি কোত্থেকে আসছো। মানে হু আর হোয়ার। হু আর হোয়ার, আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি কে, আর একজনকে বললাম তুমি কোত্থেকে আসছো, দুটা কোশ্চেন পুরো দুই জিনিস, তাই না? দুই জিনিস, হ্যাঁ, তাহলে তো ভুল বলা যাবে না। পুরাই ভুল হয়ে গেল। এই জন্য বললাম যে মান মিন আমরা তো ভাবলাম একই কথা, মিম আর নুনি তো না, পুরা আওলা ঝালা হয়ে যাবে। পড়েন তারপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজা ওয়াজামাআ ফাআওয়া হুম, ইন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। হালুহা, হাটা ক্লিয়ার হা, নট হ্যাঁ। হালুয়া। ওই হুম, আইন আর আই একসাথে দুটা, পরেরটা আগে মাথায় চলে আসে, ওই সাউন্ডটা আগেই হয়ে যায়, এটা একটা ঝামেলা হয় ভাই। মানে পরে আইন দেখে আগেই পরে আইন থেকে আইনের চিন্তা করে হাতেই ওই সাউন্ড করে ফেলে। হ্যাঁ। আপনি এমন মাঝে মধ্যে এমন এমন কথা বলেন, আমার মজা লাগে, বলেন। না যেটা ট্রু ভাই, একদম এরকম হয়। না, এটা ফ্যাক্ট, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে আমাদের সবারই হয়, বাট আপনি এটা বলে দেন আর কি, তখন আমার এই জন্য হাসি লাগে যে ইটস ফ্যাক্ট, বাট আমরা তো আর বলি না, যাই হোক এই জন্য বললাম আর কি। যাক, হ্যাঁ, ঠিক আছে, পরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা মাসসা হুশ-শাররু না, শাররু। শাররু জাজুআ হুম, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক আপা, এই পর্যন্ত থাকুক। তুহিন ভাই পড়েন তারপর থেকে। আচ্ছা, ফরাদ, আরেকটু এর আগে ওই যে 14 নম্বর আয়াত যেটা, সেটাতে আসলে মাত্রা একটু কিরকম হবে, যেমন কাল্লা 14 নম্বর। হুম, কাল্লা। হ্যাঁ, এটা কতটুকু টানবো? এটা আপনি বলেন, আপনার রুলস আমি হচ্ছে পরে হামজা হচ্ছে পরের শব্দে। কারণ আমি হ্যাঁ, দেখলাম আমি যাটা শুনলাম, হুসারি বলতেছে উনি অনেকক্ষণ টান দিল এখানে। না, উনি বেশিক্ষণ টান দেয়নি, অল্প। না কাল্লা। না ভাইয়া, আমি একটুখানি বলি। ওই যে ভাইয়া জামাত ধরলো, আমি নিয়ম অনুযায়ী কিন্তু কাল্লা বলতাম, হ্যাঁ, কিন্তু হুজারিটা আমি শুনি কাল্লা, কালতে হ্যাঁ, একটু থেমে টানলে গেছে, লাটে কাল্লা হ্যাঁ, টান। বলে থেমে থেমে গেছে। থেমে গেলে তখন তো মাদ আচ্ছা, ইউজটা হচ্ছে না। মাদের হ্যাঁ, আমি কারণটা তো কি? ওখানে থেমেই গেছিলাম ভাই, এর জন্য আমি আচ্ছা, ওই আচ্ছা। ওইটা আর টান দিই নাই, কিন্তু হ্যাঁ, ওনাকেও ঠিক আমি আছে, ওটাই দিই। আমি না ধরলেও পারতাম। হ্যাঁ, খুব মেজর ও, কিছু না ওইটা। এটা আসলে যদি আপনি না থেমে থামলে যান। অনেক টান দিতে থেমে হবে। গেছে। না থামলে হ্যাঁ, অনেক টান দিতে না হবে। অনেকটামও না, অ্যাটলিস্ট 4 টান দিলেই হয়ে যাবে। ওই তো 4 4 মানে টান তো মানে অনেক। অনেক। আচ্ছা, হ্যাঁ, মানে মেন কথা হচ্ছে যে আবার না টান দিলেও খুব বেশি সমস্যা নাই, কেন বলেন তো? হ্যাঁ, ছোট আয়াত। না, 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 না না, ওখানে না, দিলে ওটা তো স্টপ হয়ে গেলাম। ওটা তো এটা মাদের অপশনাল। কোন রুল বলেন আমাকে? ওদের বেটার টু গো, ওখানে হচ্ছে আমি যেতেও না, পারি, না, বেটার স্টপ টু গো হতে হচ্ছে পারি। স্টপিং সাইন, ধরলাম আমি যাব, থামবো না, ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে এটা কোন মাদ, মানে মাদ তো 4টা ও আছে, তাই না? ওই একটা আছে মাঝ না হচ্ছে অপশনাল, এটা হচ্ছে না অপশনাল। না, প্রথমটা ওই যে অ্যাটাচড যেটা আর কি, মুত্তা মুত্তা মুনফাসিল। কি বলো এটা যে একটা হচ্ছে অ্যাটাচ, একটা ডিটাচ, মুত্তাসিল, তাই না? মুত্তাসিল। এইটা মুত্তাসিল হচ্ছে হলে অ্যাটাচড, একসাথে হয়, এটা আপনার কি এটা অ্যাটাচড। এটা এটা অ্যাটাচ? না না, এটা না, তো এটা ডিটাচ। মুনফাসিল, যে মুনফাসিল ভাই এটা। যে কোনো একজন বলেন, ঠিক আছে আপা, আচ্ছা বলেন আমি আপনি। বলি, এটা হ্যাঁ, মুনফাসিল। মুনফাসিল মানে কি? মুনফাসিল হচ্ছে যে আপনার দুইটা শব্দের মধ্যে, মানে আগের শব্দের শেষে যদি মাদ আসলি থাকে, এই যে আলিফ ওয়াও ইয়া, এবং পরের শব্দের প্রথমে যদি হামজা থাকে, তাহলে সেটা টান হবে, এটাকে মাদ মুনফাসিল বলে। তবে এটা পারমিসেবল, দিতেও পারো নাও ওই পারো, তো, তার মানে টানটা দিলেও হবে, নিজে। নাও হ্যাঁ, হবে। তার মানে আপনি যদি অল্প দেন কোনো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না দিলেও হুম। সমস্যা নাই। না, একটু তো না দিতে হবে, দিতে কারণ হবে, যেহেতু ওখানে একটা মাদ তো ছিল, সেটা তো আপনাকে দিতেই হবে। দিতে হবে। আচ্ছা, মাদ, নরমাল মাদ তোর ভিতরে ছিল, নরমাল আপনি মাদ, পরের হ্যাঁ। হামজার কারণে সেটা বেশি দিবেন না কম দিবেন সেটার উপর এক্সট্রাটা ডিপেন্ড করে। মানে আপনার পারমিসেবল, দিলেও চলবে, না দিলেও চলবে। হুম। হুম। আচ্ছা, আচ্ছা, সুন্দর।
যদি আহ, একই শব্দের ভিতরে হতো, হামজাটা যদি একই শব্দের ভিতরে মানে থাকতো, মাস্ট দিতে তখন হতো। আপনাকে তখন বেশি দিতে হতো। আহ, হ্যাঁ, মাছ তখন দিতে হতো, সেটা হ্যাঁ, মাদ লাজিম। তখন সেটা মাদ লাজিম হতো, দলিনের মতো। হ্যাঁ। ঠিক আছে, কত তাহলে কত এরপরে কত আয়াত? 20 ইস্তাদু উমান, এখান থেকে পড়ুন। 20 নাম্বার? না সরি, 20 না। আপনি একটু আগে চলে গেছি, আমার মনে নাই, আপনি এখান আচ্ছা থেকে পড়েন। ইদা মাসাহু শুরু, এখান থেকে পড়েন। আচ্ছা, হ্যাঁ পেয়েছি। 19 হুম। أعوذ بالله من الشيطان الرجيم إذا مسه الشر جزوع إذا مسه الشر جزوعا হুম। وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون আল্লাযীনার জায়গায় আল্লাযীনা বলছেন। الذي هذا هيك আচ্ছা। হুম। والذين في أموالهم حق معلوم হুম। للسائل والمحروم والذين يصدقون بيوم الدين হুম। والذين هم من عذاب ربهم مشفقون হুম। إن عذاب ربهم غير مأمون হুম। والذين هم لفروجهم حافظون হুম। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين হুম। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين মালুমিন। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون হুম। ফাউলাইকা হুমুল আদুন। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون এবার ঠিক আছে। right. আচ্ছা, এই পর্যন্ত থাকুক, এই পর্যন্ত থাকুক। আচ্ছা, লিখন আপা পড়ছেন আপনি? না ভাইয়া আমি পড়ি নাই, পড়বো হ্যাঁ, এখন। পড়েন তো, হ্যাঁ পড়েন, এখান থেকে পড়েন তো, ওয়াল্লাযিনা থেকে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রজিম না, রজিম। রাজিম, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। ওয়াল্লাযীনা হুম ইলা মানাতিহিম। লি আমানাহুম, লি আমানাতিহিম। আমার হাত লেগে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। আচ্ছা, আমি আইপ্যাড দেখে পড়তেছি তো, আবার পড়ি, হ্যাঁ? হুম।
والذين هم لأماناتهم লি আ নাই, লি আমা। হুম لأماناتهم হুম وعهدهم হুম راؤون রউ راؤون হুম والذين هم بشهاداتهم قائمون হুম والذين هم على صلاتهم يحافظون হুম এই যে আলার ভিতরে আপনি আলা করলেন, এই ভুল কবে যাবে বলেন আমারে? শব্দের শুরুতে এই যে টানটা দেন কেন? على على আল আলা, নট على আলা, আলা। على على হুম على হুম কে পড়েন, পরেরটা পড়েন। أولئك উলাইকা কেন? উর পরে যে উ ওয়াও আছে, উ ওয়াওর উপরে জিরো, তার মানে এটা হচ্ছে সাইলেন্ট লেটার, আমি তো পড়বো না এটা। ও তাহলে উলাইকা, আচ্ছা এই ওয়াটা পড়বো না আচ্ছা না জি যেহেতু ওয়াও এর উপরে জিরো আছে আমি পড়বো না, তাহলে ওকে উলাইকা। আচ্ছা উলাইকা ফি জান্নাতিন মুকরামুন জান্নাতিম, তি থেকে মিমে চলে যাবে। জান্নাতিম মুক জান্নাতিম মুকরামুন আবার র, রহম মুকরমুন, মুক র কেন হলো? আলিফ নাই তো ওখানে। মুকরামুন আবার মুক বলে র, মুকরমুন। মুকরামুন হ্যাঁ এবার ঠিক আছে। মুকরামুন হুম ফামা লিল্লাযিনা কাফারু নট কাফারু, কাফারু। কাফারু হুম কিবালাকা মুহতিইন হুম আনিল আবার ইয়ামিন আনিল, ও আল্লাহ আমাদের আনিল আনিল আনিল, আনিল ইয়ামিন। আনিল ইয়ামিন ওয়া আনিস সামা আবার আনিশামা। বলি এই লাইনটা আপনি মনে রাখবেন যে আপনার টান পড়ে যাচ্ছে, সো টান আচ্ছা পড়বেন না আপনি। আনি, আনি, আনিল আনি। আনিল আপনি আমার সাথে বলেন আনি, আনিল আনিল, আনিল আনিল ইয়ামিন। আনিল ইয়ামিন না, আনিল ইয়ামিন, একসাথে বলেন আনি, আনি। আনিল হ্যাঁ আনিল ইয়ামিন। আনিল ইয়ামিন আচ্ছা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। আনিল ইয়ামিন ওয়া আনিশ শামাইল আবার কেন হচ্ছে? ওয়া আনি। ওয়া আনিল হ্যাঁ ওয়া আনিশ শামালি ইরিব ইজিন। ইজিন হুম, আয়াত মাউ কুল্লু কুল্লু কুল্লুম। কুল্লুম দি ইমিম হুম ইং ইয়াদ খোলা জান্নাহা নাইম না এটা হচ্ছে মিনহুম আইয়ুদ খলা। আই, তাই না? নুনটা কি হয়ে যাবে? পরে ইয়া আসে, তাহলে এটা নুনটা মার্জ হয়ে যাবে। আই, আইয়াদ খলা জান্না, এটা জিম, জান্নাতা নাইম। জান্নাতা নাইম হুম তারপরে কালা ইন্না কাল্লা, কাল্লা। কাল্লা কাল্লা ইন্না খলাকনাহুম হুম মিম্মা ইয়ালামুন গুড। আচ্ছা এখন কি পড়ে ফালা উকসিমু বিরব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। পড়েন। ফালা উকসিমু বিরব্বিল মাশারিকি ওয়াল মাগরিবি ইন্না লাকাদিরুন ইন্না, ইন্না। ইন্না ইন্না লাকাদিরুন হুম ঠিক আছে।
প্র্যাকটিস কয়বার করছেন? সত্যি, সত্যি বলেন। 3-4 বার করছি ভাইয়া। ৩-৪ বার? আচ্ছা। 3-4 বার করছি। আচ্ছা, আপনাদের এরপরে তাহলে উর্মি আপা পড়েন। আপনি করতে থাকেন। ইনশাআল্লাহ করতে, করতে ভালো হবে। কিন্তু মানে প্র্যাকটিসের সময় মনে রাখবেন যে আপনার কোনটা ভুল হয়। হ্যাঁ? আপনার আচ্ছা। ভুল হয় কি বলেন তো এখন? হচ্ছে জাম্পিংটা ভুল হয় মানে না, আমি আপনি টান হয়তো দিচ্ছেন। আপনি টান দিচ্ছি। শব্দের শুরুতে, বিশেষ করে সেন্টেন্সের শুরুতে আপনি একটা টান দিচ্ছেন যেটা মনে হচ্ছে আলিফ আছে কিন্তু আসলে আলিফ নাই। হুম। এইটা মাথায় রাখেন যে আমি কেন টান দিচ্ছি। যেমন এখানে দেখেন ১ম আমি যে আছে এটা হচ্ছে আলা। হ্যাঁ? আলা, আপনি পড়তে গেলে এভাবে পড়েন। আলা, আলা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এটা আলা, আলা। এখানে আলিফ নাই। আমি কেন বলে টানটা দিব? আমি আলা, আলা। হুম, আপনি এটা যদি বাংলায় লিখতেন নিচে কি লিখতেন? সরে আ লয়া কাল্লা, তাই না? আলা, হুম, তাহলে আপনি যখন বলতেন আলা, না, আপনার লেখা থাকতো আলা, আপনি বলবেন আলা। লামটাতে টান দিব আটাতে না, বুঝতে পারছি। এক্সাক্টলি। আপনার হ্যাঁ, এই ভুলটাই বারবার হচ্ছে। এখানে বারবার ধরুন এই হচ্ছে। যে ওয়ামা, ওয়া মা, হুম, হ্যাঁ? ওয়ামা, তো আপনি বলুন ওয়ামা, মাতে টান হবে। অতএব আপনি খেয়াল রাখবেন যে আপনি শব্দের শুরুতে আপনি একটা টান দিচ্ছেন যেটা মেক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন নাই। জি। এটাই আপনার একমাত্র ভুল। এটা যদি ফিক্স করেন আপনার 80% প্রবলেম মিটে যাবে। ঠিক আছে ভাইয়া। ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা ভাই আমি মাথায় রাখবেন যাই যখনই একটু করবেন। এখন, ঠিক আছে, ঠিক আছে। আমি শেষ উর করি। আচ্ছা, তাহলে। উর্মি আপা বলেন। জি ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া কোথা হুম। থেকে পড়বো? এই যে ১ম পেজ, আচ্ছা, এটা পেজ নাম্বার আলা। 70। আলা থেকে পড়ুন। আচ্ছা। আলা আন্নুবাদ্দিলা খায়রাম মিনহুম ওয়া মা নাহনু মাসবুকিন হুম, ফাযারহুম ইয়াখুদু ওয়া ওয়া ইয়া সরি ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ইউআদুন হুম, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরা সি সিরাআন সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিউ নুসুবিউ ইউ এটা কি বলবো? নুসুবিউ ইউফিদুন। ইউফিদুন খ খশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ দিল্লাহ। যিল্লাহ হুম। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন ইউতে টান হবে। ইউআদুন। ইউআদুন। আপনারা কত সুন্দর, সুন্দর করে সুর দিয়ে, দিয়ে বলতে পারেন। কিন্তু সেটা ইউজ করতেছেন না। খুবই একদম নিরস বিদারি পড়ে যাচ্ছেন। আহ আরেকটুখানি বাকি আছে। আচ্ছা থাক। এখন আর দরকার নেই। আজকে এই পর্যন্ত অনেক পার হয়ে গেছি আমরা। তাহলে নেক্সট দিন এই সূরা নূহের এই পার্টটা সহ আর ২ টা পেজ দিব। ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। আবার একটু ওয়ালাইকুম আসসালাম। সালাম সালাম মনে করার জন্য আমার একটা আবেদন ছিল, যদি হয়। আমি জানি না আপনি কিভাবে এইটা আমাদের পড়াটা কোন নিয়মে দিচ্ছেন, কিন্তু হ্যাঁ। আমার একটা প্রস্তাব ছিল। আরজি, আচ্ছা বাংলা আরজি ছিল, সেটা হচ্ছে কম আহ, পেজ দিতে হবে? না 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 না, আমি আচ্ছা। এটা বলি নাই। তো হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম সূরা কাহাফটা আমরা যদি একটু সুন্দর করে শিখে ফেলতে পারতাম, তাহলে আমরা হয়তো আপনার এই পড়ার পাশাপাশি স্যাটারডে থার্সডে নাইট থেকে ফ্রাইডে পর্যন্ত ওটা আমরা একটু পড়তে পারতাম। আমি এই পড়া পড়ে ওইটা পড়তে গেলে মানে আর টাইমও খোলায় না, আবার হচ্ছে ওইটা তত সুন্দর করে এখনো শিখি নাই। এজন্য একটু ব্রেক করে যদি ওইটা আমরা শুধু ওই সূরাটাই আমরা একটু শিখে ফেলতে পারতাম, তাহলে আমরা আপনার এই সূরা কাহাফটা কঠিন হবে না? মানে একটু ওই কিন্তু বড়, অল্প বড় অল্প আয়াত। করে দেন, একটু অল্প করে দেন যাতে আমরা ওইটা উপদেশ আছে যে আপনি তো এখন আপনার ওই যে পিছন দিক দিয়ে একটা সূরা ধরে ধরে মানে পড়া দিচ্ছেন। তার মানে এখন যেটা হচ্ছে এই সূরাটা শেষ হলে
হয়তো কাহাফটা আগে দিয়ে দিলেন আর কি, মানে মাঝখান দিয়ে পরে আবার আপনি এটা এখানে আসলেন। আবার আপনার নিয়মে আপনি গেলেন, কিন্তু ওই শুধু ওই কাহাফটা আমরা একটু ভালো করে শিখে ফেলতে পারলে আমরা হ্যাঁ, একটু বুঝতে পারছি, কিন্তু আসলে সবার অবস্থা তো সেরকম না। আপনারা ধরেন হয়তো কাহাফটা আগে পড়তেন, অনেকে আছে কিন্তু এই নতুন শুরু করছে, তাদের জন্য বেশ কঠিন হয়ে যেতে পারে আমার যেটা ধারণা। কারণ এই যে এইখানে দেখেন আয়াতগুলো কত ছোট ছোট, কাহাফের আয়াত কিন্তু এত ছোট না, বড় বড় আয়াত আছে বেশ। তাহলে আমাদের আলাদা করে শিখতে হবে। একটা যেটা করা যেতে পারে, এখন মনে হয় 29 নাম্বার পারা চলছে, 29 নাম্বারটা শেষ হোক, তারপরে কাহাফে যাই লিস্ট। ওই তো, হ্যাঁ সেটাই, মানে আমি রানিংটা শেষ হোক। হ্যাঁ, মানে এখন তো আমরা 29 নাম্বার পাড়ায় আছি, এটা হয়তো আর 8-10 পাতা পরে শেষ হয়ে যাবে। 2-3 শেষ হোক, পাতা। তারপরে দেখি কাহাফটা শুরু করে কি অবস্থা হয়, আচ্ছা, মানে ঠিক আছে। কতটুকু নিতে পারি। কারণ হচ্ছে যে কাহাফটা একটু বড় সূরা, হ্যাঁ, একটু বড় চোরা, আয়াত বড় বড় এবং সূরা এবং সুন্দর। আয়াতগুলো বড় 110টা বড়। আয়াত, সুন্দর মাশাআল্লাহ, বাট সুন্দর প্রস্তাব। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো সবার কথা চিন্তা করতে হ্যাঁ হবে, হ্যাঁ যাতে হ্যাঁ, এই সবাই জন্য যাতে আমি প্রেসারে এগুলো পড়ে না এখানেই যায়। করলাম যে সবাই হুম। যদি মত দেয় আসলে। কারণ আসলে যখন আপনি যাদেরই দেখবেন কোরআন রিসাইটেশন বা মুখস্থ যারা করে, তারা কিন্তু এই পিছন থেকে যায়। হ্যাঁ, পিছন থেকে গিয়ে গিয়ে সোজাগুলো আগে হুম, হুম। কন্ট্রোল করে, তারপরে বড়টাতে যায়। কারণ যে এখানে যে আপনার যে ভুলগুলা হচ্ছে, এটা উচিত হচ্ছে যে আপনার এই ভুলগুলাকে এখানে শেষ করে যাওয়া। আমি যদি এই ভুলগুলা ক্যারি করে শুরুর দিকে যাই, তাহলে ওখানে গিয়েও ভুল হতে থাকবে। তাহলে আমরা ঠিক করব কিভাবে? এই যেমন ধরেন একটু আগে আমি বারবার ধরছি যে এখানে হয়ে যাচ্ছে। এখন এগুলাকে আমাকে এই ছোট সূরার মধ্যে সর্ট আউট করে ফেলতে হবে। যার যা ভুল হচ্ছে। সবারই কম বেশি ভুল হচ্ছে। নাহলে তো এখানে আমি এমন নাই কেউ যে আমি কারো কোনো ভুল ধরি নাই। সবারই কিছু না কিছু ভুল ধরছি, তাই না? Right, তো right. এই ভুলগুলাকে আমার এই ছোট সূরার মধ্যে ম্যানেজ করে যেতে হবে। কারণ এই ভুলগুলা আমি আপনি ভাবতেছি যে ছোট ভুল। আসলে ভুলটা ছোট না। এটার মিনিংগতভাবে বড় ভুল, এবং আমরা কিন্তু অনেকদিন ধরে ক্লাস করতেছি। আমি যদি ক্লাস হিসাব করি, আমাদের অনেকগুলা ক্লাস হয়ে গেছে। হয়তো 50-60 টা ক্লাস হয়ে গেছে। এতগুলা ক্লাস করার পরেও যেহেতু ভুল বেরোচ্ছে, আমি বড় সূরাতে গেলে আরো বড় বড় ভুল বেরোবে। কারণ ওখানে গিয়ে আমি চাবো যে আপনি একদমে এট লিস্ট স্টপিং সাইন পর্যন্ত যাবেন। হ্যাঁ? তো তখন দম এটা প্র্যাকটিস বছর করতে হবে। শেষ হয়ে গেলেও হবে কিনা জানি না। এখনই দেখছো না ওই যে যেটা লম্বা সূরা, এই লম্বা আয়াত বলতেছে ও এটা তো রিদম নিয়ে পড়তে পারছি না। হ্যাঁ, তো আসলে আমরা প্র্যাকটিস ওই করতে করতে হবে। সূরা যেটাই পড়েন, যেহেতু আমরা এখন শিক্ষানবিশ, তো আমাদের যেটাই পড়ি না কেন সবগুলাতে আমরা সোয়াব পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা তো পড়ার চেষ্টা করতেছি। তো আমার মতে হচ্ছে যে আপনার পড়াটা এখন ভালো করে শেখেন। হ্যাঁ? ওইটা বরং কাজে দিবে। rather than জোর করে কষ্ট করে একটা জিনিস পড়ার থেকে, হুম। হ্যাঁ, আমি জানি ওটা একটা সুন্নত। হাদিসে আছে যে হ্যাঁ, ওই শুক্রবার দিন ওটা পড়া ভালো। বাট আ আমার বিশ্বাস আল্লাহ এটা পড়েও আপনার ওর থেকে বেশিও দিবেন। কারণ হচ্ছে যে আপনি এটার ইনটেনশন বেশি যে আপনি শিখতে চাচ্ছেন। হ্যাঁ, হুম। আপনি তো শিখতে চাওয়ার মানে অনেক আরো বেশি। যে আপনি চেষ্টা করতেছেন, এটার মধ্যে বারবার পড়তেছেন। হ্যাঁ, আপনার যদি এটা ইজি হয়, যেমন আমি যদি এখন পড়তে যাই, আমার এটা ইজি লাগবে, তখন আমি এটা বাদ দিয়ে আমার জন্য সূরা কাহাফ পড়াটা বেশি জরুরি মনে করতেছি। কিন্তু আপনার জন্য এখন এইটাই জরুরি বেশি। কারণ আপনার এটাতে ভালো করে পড়তে হবে, যাতে আপনি এখানে ভুল না হয়। rather than আপনি এমন একটা সুন্নত পালন করতে যাচ্ছেন, যেটাতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 25 টা 30 টা। বরং ওই সুন্নত পালন না করে এটাও একটা সুন্নত। আল্লাহ কিন্তু বলতেছেন যে কোরআন যে পড়ে, যে শেখে এবং যাকে শেখায়, তারা হচ্ছে উত্তম মানুষ। তো এটা আরো অনেক বড় সুন্নত। এটাতেও আপনি করেন। এটাতে বরং আরো বেশি করেন, যাতে আমি ওই কাহাফ যখন আমি পড়বো, তখন যেন আমার ভুল কম হয়। হুম, হুম। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। এভাবে চিন্তা করে দেখেন যে এটাতে আপনি তখন এমফাসাইজ বেশি করেন। না শুক্রবারে আপনি এইটা আপনি ৩ বার পড়লেন। মানে কাহাফ পড়তে গেলে ধরেন ৬ পাতা পড়তে হতো, এটা আপনি হয়তো এই ৩ পাতা করে ২ বার পড়েন, তাহলে আপনার ৬ পাতা হয়ে যাবে। হুম, হুম। হুম, তো ঠিক ওইটা আছে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে নেক্সট উইকে। নেক্সট উইক তো রবিবার।